টু মাই চ্যানেল। আজকেও আমারই একারই হবে চ্যানেল। আর সকালে আমার খাওয়া টাওয়া শেষ, জল টল এগুলো ভরা শেষ, বিছানাপাতি গোছানো শেষ, শুধু বাকি ঘর মোছা। সকালবেলা আজকে রান্না টান্না করে তারপরে গেছি শঙ্কর মমি বাইরে। আর আমি সকাল থেকে উঠে অনেকটাই কাজ করলাম, রুটি করলাম, নিজের জন্য নিজে খেলাম, ভাত করলাম। আর ভাতটা করে যায়নি, কী যেন তরকারি করে গেছে, একটু দেখে আসি চলুন কী রান্না করে গেছে। আমি জানি না, আমি শুধু শঙ্কর জন্য ডিম সেদ্ধ করেছি আর ভাত করেছি। দেখি এখানে লাউয়ের চোখ মানে খোসা যেটা, সেটাকে কেটে রেখে গেছে। আমি এখানে ডিম সেদ্ধ করেছিলাম শঙ্কর জন্য। আর এখানে লাউ ঘন্ট করেছি। আর এখানে মনে হয় কিছু আছে, পার্শে মাছ। আমি ভাত করেছি, রুটি করেছিলাম, কড়াই বসানো। আমি এখন খাচ্ছি চা। কালকে রাতে এত ঠান্ডা পড়েছিল হঠাৎ, তো আমি আজকে কি যেন বলো ভালো অভ্যাসটাকে একটু রোদে দিয়েছি। রোদ চলে গেছে, তুলতে হবে। দেখি আর একটু পাই কিনা রোদ। না আর পাবে না মনে হয়, রোদ চলে গেছে। নামাতে হবে এবার। আর এখানে কালকে শঙ্কর জন্য শঙ্কর জ্যাকেট একটু ধুয়ে দিয়েছি রাতেরবেলা, বাইরে ঠান্ডা লাগছিল, টুপি ধুয়ে দিয়েছি। আর এখানে মাফলার ধুয়ে দিয়েছিলাম, বলছে রাতে ঠান্ডা লাগে সেই জন্য। এবার এটাকে নামিয়ে নেই। রাত্রে কালকে 12:30টার সময়, রাত 12:30টার সময় শঙ্কর জ্যাকেট ওই মাফলারটা আর টুপিটা ধুয়েছি। ও ডিউটিতে গিয়ে ফোন করে বলছে বাইরে অনেক ঠান্ডা, পাতলা কিছু বের করে রাখতে। তো পাতলা সোয়েটার তো সোয়েটার ছিল, সেটা আমি শঙ্কর বাবা যেহেতু দিনে মানে ওনার অফিস তো সকালে হয়, ওনার তো একটাই টাইমে অফিস হয়, 10টা 5টা। আর শঙ্কর যেহেতু শিফটে হয়, সেই জন্য ওর ম্যাক্সিমাম দিনের বেলা তো তেমন কিছু পরে না। আর রাতে একটু মোটা মোটা জ্যাকেট বা সোয়েটার এগুলো লাগে। এখন পাতলা বলতে সেরকম কিছু ছিল না, পাতলা যা ছিল ওগুলো দিয়ে দিয়েছিলাম আমি। রাত করে দিয়ে দিয়েছি, পরে না বলে। তারপরে এখন বলছে লাগবে, তা এখন কোথায় পাবো, সেজন্য ওই জ্যাকেটটা বের করে রেখেছি। আর মাফলারটা বের করে দিয়েছি যে যখন ঠান্ডা লাগবে তখন একটু কান নাক টাক এগুলো জড়িয়ে নেবে, আর যখন গরম লাগবে খুলে ফেলতে পারবে তাড়াতাড়ি। দেখুন আমার ফল টল এখনও কিছুই খাওয়া হয়নি, শুধু শঙ্কর বাবা একটা কলা খেয়েছে, একটা কলা খেয়েছে, আর একটা লেবু খেয়েছে, আর কিছু খাইনি। আজকে ফলালা এসেছিলো, আমি আর ফল টল রাখিনি। আর আমার এই লাইটটা টিউবটা ডিস্টার্ব দিচ্ছে, সেই জন্য আমি জ্বালাতেও পারছি না। ফ্যানটা এত শব্দ করছে। আর আমি এখানে কোনো লোকজনও চিনি না যে কাউকে ডেকে এনে একটু দেখাবো যে একটু ঠিক করে দেওয়ার কিছু। আর শঙ্খ তো বলতে বলতে আমি শেষ। এবার ঘর মুছবো, স্নান করবো, পুজো দেবো, ব্যাস। তারপরে চা খেয়ে নিই। আমি অনেকটা করে চা খাই, অনেকটা চা। পুজো দেওয়া হয়নি এখন। আমি তো বলছি যে এখানে থাকলে আমার এই একটাই কাজ, পুজো দেওয়া আর এই সকালে খাবার করা। একটু বাড়িতে কথা বলে নিই, তারপরে ঘর মুছবো। একটা জিনিস দেখাই, কালকে রাত্রেবেলা আমার ঘুম আসছিল না, তো সেই জন্য আমি এগুলি পুরো, এটা আমরা চেন্নাই থেকে নিয়ে আসছিলাম, এটাও চেন্নাই থেকে নিয়ে আসছি। আর এটা জয় বানিয়েছে, জয় আগে ছোটোবেলায় এগুলো অনেক করতো, জয় বানিয়েছে। আর এটা আমার বিয়ের তত্ত্বে এসেছিলো, আর এটা আমার বিয়ের তত্ত্বের ওইটাও সব। আর এটা শঙ্খদের বৌভাতের কার্ড, মানে বিয়ের কার্ড। এগুলি রাখা, আর এগুলো আমি কালকে গুছিয়েছি। এটা শঙ্খ সেকশন, এটা আমার সেকশন,
আর এটা আমার সেকশন। আমার অত সাজার টাজার জিনিস নেই, কারণ আমি সাজতে পারি না তাই। আর এই তো এই শীতের গোটা এগুলোই নর্মালি। কালকে আমি এগুলো গুছিয়েছি, এইটা, তারপরে এগুলো এই করেছি রাত্রেবেলা, দুটো আইটা অব্দি। এখন ভাবছি যে এই জায়গাটাতে গোছাবো, কারণ বের করা হয় রাখা হয়, বের করে রাখা হয় হাঁটা হয় না, গোছাতে হবে। আগে ঘরটা মুছে নেই। শঙ্খ গামছা পরে আসছে। এখন এখানে জামা কাপড় এগুলো ধুতে হবে, সব জায়গায় গুছাতে হবে মোটামুটি। শঙ্খ লাইট ঠিক করতে হবে তো। তাই এবার শঙ্খকে আগে খেতে দিয়ে নি, ও ডিউটি থেকে এসে স্নান করলো মাত্র, স্নান হয়নি, দাড়ি কাটলো। তার কতক্ষণ লাগবে স্নান করতে? স্নান করে খেতে দেব, তারপরে ঘরটা মুছে ফেলবো, তারপরে আমি স্নান করবো, তারপরে দেবো। আর এখন আমি গরম জল গ্যাসে করে স্নান করতে হচ্ছে, কারণ এটাতে একটু পরে নিয়ে যাবে শঙ্খ। আমি জানতামই না যে ওই ওই সুইচ বোর্ডটা নষ্ট হয়ে গেছে, কারণ আমি 2 দিন আগে জাস্ট গরম করলাম আর একদিন পরে দেখি ওরকম নষ্ট। ওহো, আমার কাজ আছে। শঙ্খ না বাজার নিয়ে আসছে, দেখি শঙ্খ কী কী বাজার নিয়ে আসছে। শঙ্খ বাজার নিয়ে আসছে, কিন্তু বাজার গুছালামই না। পেঁয়াজ ধরে চলে আসছে, বাজার নিয়ে আসছে শঙ্খ। শঙ্খ মাছ কি একটাতেই ছিল? মাছ মাছ যেটা ফ্রিজে রাখলাম, হ্যাঁ সেটাই তো। আর নেই তো? কি মাছ? ধনে পাতা নিয়ে এসছে, এবার সব আলাদা আলাদা করে এবার গোছাই। এবার বসি গোছাতে। ফুলকপি সব কিছু নিয়ে আসছি, ঝুড়ি টুড়ি। কিছু রান্না করতে হবে শঙ্খ? একটা তাকে নিয়ে আসছে। ওর মা এসে রান্না করবে, তো এবার যেটা যেখানে রাখার সেটা সেইভাবে গুছাই। পটলগুলো ফ্রিজে রাখবো, বেগুনগুলো, আলুগুলো এখানে রাখি, আর পেঁয়াজ এখানে। তো যাই হোক, এবার গুছিয়ে নিই। তো শঙ্খ এখানে ঘুমাচ্ছে, যে সকালে যেটা রোদে দিয়েছিলাম ওটা কভার লাগিয়ে দিয়েছি, এখন এইটা গায়ে দিয়ে ফ্যান ফুল স্পিডে দিয়ে ঘুমাচ্ছে। কার হাজব্যান্ড এরকম বাচ্চাদের মতো কাজ করে কে জানে। আর এই যে ওর জ্যাকেট এখন ভরে রাখবো, এইটা আমি ভেবেছিলাম আজকে গুছাবো, তো গুছানো হলো না। এটা পরিষ্কার হয়ে গেছে, দেখালাম। এখানে একটু কাজ আছে আমার, কাজ করছি। জগা আসছে। জগা কই জানি গেছিলি আবার বল। শেফ আলাদিন। শেফ আলাদিন রোল খেতে, 20 ইঞ্চের রোল খেতে। দেখছে। আর জয় আসছে যেহেতু আমি বানাবো ম্যাগি। ম্যাগিতে আমি এই সবজিগুলো দেব আর ডিম দেব। তো জলটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করে, তারপরে ফ্রাই করে ভেজিটেবল, তারপরে রান্না করব। তাকে রান্না করি, যদি কেউ রেসিপি চান আমি কয়েকদিন পরে বাড়ি গিয়ে দিয়ে দেবো। এটা অনন্যার অর্ডার জন্য দিয়ে দিলাম, আর এটা জয়রে দিয়েছি খেতে। কেমন আছে খেতে যাবে? হ্যাঁ, কি লঙ্কা? লঙ্কা দিয়েছি অল্প। কেমন হয়েছে জয় খেতে? ভালো। ম্যাগির কালার। ও এখন প্রায় 11:30 বাজে রাত। আর শঙ্খ আজকে বিকেলে ডিউটিতে গেছে, মোটামুটি 6টার সময় গেছে।
আর আমি এখন দেখছি সিআইডি। সিআইডি দেখছি, আমাদের খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ। শঙ্খ খেয়ে যায়নি, হোটেল থেকে খেয়ে নেবে। আর জয় এসছিল, আর আমার তখন এত তাড়াহুড়োর মধ্যে আমি রেসিপিটাও শেয়ার করতে পারিনি। শুয়ে শুয়ে দেখছি, সেজন্য শুয়ে শুয়ে ভাবলাম। তারপরে এখন মনে পড়লো যে আমার ব্লগটা শেষ করা হয়নি, সেই জন্য। আর আমার চুলগুলো এরকম কারণ আমার এইখান দিয়ে চুলের গোড়াগুলো ব্যথা করছে, বুঝতে পারছি না কেন এগুলো ব্যথা করছে। হয়তো সবসময় বেঁধে রাখি খোপা, তাই। তো আজকের দিনটা কি বলবো, কেমন গেছে, মানে কেমন যেন গেছে। অ্যাজ ইউজুয়াল, যেরকম যায় শঙ্কদের বাড়িতে ওরকমই গেছে। কোনো কাজ থাকলে ভালো লাগে, কোনো কাজ না থাকলে কি আর ভালো লাগে। আর তাছাড়া ভাই বোন থাকলে অনেক হাসাহাসি হয়, সবাই থাকলে অনেক হাসাহাসি হয়। আর সবাই না থাকলে তো তখন এরকম ভাবেই কাটে। তারপরে চেষ্টা করি ব্লগিং, তো ঠিক না, মানে ভাবি যে এই জিনিসটা করে একটু টাইম পাস করি। তো তারপরে আমি তো দুপুরে আর দেখালামই না। শঙ্খ যে বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে এসেছিল, তারপরে সেই ট্যাংরা মাছও রান্না হয়েছিল, কিন্তু আমি তখন দেখাতে পারিনি। আমি আহ, খাওয়ার সময় আর কি, তখন একটু তাড়াহুড়া ছিল যে সবাই মানে স্নান টান করে খেতে বসবে। শঙ্খ ঘুমাচ্ছিল, শঙ্খকে তুলে ডাকাডাকি করে ওর মা বাইরে থেকে এসে রান্না টান্না করলো, তারপরে খাওয়া দাওয়া। এই এর মধ্যে আর ক্যামেরা মানে ভিডিও করা সম্ভব হয়নি। আর তারপরে আমি একটু শঙ্খ জামা কাপড়ও গুছাচ্ছিলাম, কারণ আমি শঙ্খ বলছে শুক্রবার দিন বাড়ি দিয়ে আসবে। দিয়ে আসবে বলতে ও যাবে, ও থাকবে। আর তারপরে আমি কয়েকদিন থাকবো, ও চলে আসবে। আর এখান থেকে এখানে বাড়ি। আর জয় তো জয় এসছিল, জয় আসে, আমি আসলে জয় আসে, হ্যাঁ আমি জানি। আর আমারও ভাল লাগে, একা একা থাকি তখন ভাই বোনেরা আসলে ভাল লাগে। কিন্তু কি হয় যে ভাই আসুক বা বোন আসুক, একটু চা একটু এটা সেটা করতে করতে আর কি কথা বলার সময় থাকে না। আর ওরা আসে খুব কম সময়ের জন্য, এখান থেকে এখানে তো দেখা যায় বিকেলে আসে, সন্ধ্যার পরে আসে। আবার মা একা থাকে, সেজন্য তাড়াতাড়ি যাওয়ার একটা থাকে, বাবু ফোন করতে থাকে একা একা তাড়াতাড়ি আয় সবাই, সেজন্য বেশি থাকতে পারে না, চলে যায়। আর জয় গেছিল গড়িয়া সেই কি এগ রোল খেতে, কি 3 কেজি না 3.5 কেজির একটা এগ রোল আছে, সেটা খেতে গেছিল 3-4টা বন্ধুরা মিলে। তো ওইখান থেকে এখানে এসছে, আর বন্ধুদের আসার কথা ছিল, তো ওর বন্ধুরা আসে নাই। ভালো লাগে না বাড়ি থেকে দূরে থাকলে, একা একা কিছু করার থাকে না, কেমন যেন লাগে যে কি করব এখন। শঙ্খ বলে এইভাবেই থাকতে হয়। আমার তো ভালো লাগে না না। তা আজকে আমি ব্লগটা এখানেই শেষ করি। কি বলবো বুঝতে পারছি না, চুলের এগুলো ব্যথা করছে। তারপর তো আমি ভেবেছি মাথা ব্যথা করছে, তারপর দেখি মাথা ব্যথা না, অ্যাকচুয়ালি শঙ্কর কিছু জামা কাপড় ধুয়েছি। এখন তারপর থেকে না মানে মনে হচ্ছিল যে এইখান এগুলো এগুলো একটু কেমন যেন ব্যথা ব্যথা করছে। তারপরে তেল টেল ভালো করে গরম করে দিয়েছি, তারপরও এই চুলের এগুলো ব্যথা করছে। তারপর আমি ভেবেছি মনে হয় গ্যাস থেকে হয়েছে, তো গ্যাসের ওষুধ ওষুধও খেয়েছি, কিন্তু তারপরে কিছুক্ষণ বুঝতে পারিনি। তখন তো জয় ছিল, কিছুক্ষণ বুঝতে পারিনি। তারপর জয় যাওয়ার পরে এখন রিয়ালাইজ করছি যে না, এগুলো অনেক মানে চুলের গোড়াগুলো অনেক ব্যথা করছে, হয়তো রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। এখন টানাবো মশারি, তারপরে ঘুমাবো। তো আজকে ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ব্লগ আপনাদের কেমন লাগলো। আর একটা প্লিজ লাইক করে দেবেন, আর প্লিজ আমার সাবস্ক্রাইবার বাড়ান। আর সাবস্ক্রাইবার বাড়লে
ব্লগিং করা বলুন, কোনো কিছু করার কথা বলুন, বা ভিউজ বাড়লে তখন না একটা আনন্দ থাকে যে না আমার ভিডিও কেউ দেখছে, আমার ভিডিও কেউ দেখছে। এবার এগুলো যদি না হয় তাহলে না মনে হয় যে দুধ ভিডিও দিয়ে লাভ কি, আমায় তো কেউ দেখেই না। তো প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার ব্লগ আপনাদের কেমন লাগে। আমি জানি যে আমার শ্বশুরবাড়িতে যখন আমি থাকি তখন অত হাসাহাসি হয় না, অত ভালো কিছু ভিডিও করতে পারি না, কারণ এইটুকুনির মধ্যেই থাকতে হয় আমার। কিন্তু যখন আমাদের বাড়িতে থাকি, সব ভাই বোনেরা থাকি, এটা সেটা হয়, রান্না টান্না হয়, সেগুলো দেখাতে পারি। যদি রান্নাই না করি তাহলে সেগুলো কি দেখাবো বলেন? আর কোথাও গেলে তো অবশ্যই বলি। তাহলে আজকে আমি এখানে আমার ব্লগটা শেষ করছি। বাই।